করবেন। এই জন্য মেরা ভাই বুঝতে শুরু হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য, যে আমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করি, যে আপনি নিজেও নামাজ পড়েন, আপনার ছেলে সন্তানদেরকেও নামাজ পড়ান, যে আপনার ছেলে সন্তান যে দুনিয়াতে কিভাবে উন্নতি হবে সে চেষ্টায় আপনি সর্বক্ষণ চেষ্টায় থাকেন, অথচ আপনার ছেলে সন্তান যে পরকালে মৃত্যুর পরেতে কিভাবে সুখে শান্তি থাকবে সে ব্যাপারে আপনার সামান্য একটু চেষ্টা নাই। যদি আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করিয়াই বসে যে তোর ছেলে সন্তান দুনিয়াতে কিভাবে সুখে থাকবে, সে চিন্তায় তোর ঘুম আসতো না, কিভাবে বিদেশে পাঠাইবি, ইউরোপে পাঠাইবি, আফ্রিকা পাঠাইবি, আরো উন্নত কান্ট্রির মধ্যে পাঠাইয়া টাকা ইনকাম করার জন্য পাঠাইবি, কিন্তু মৃত্যুর পরে যে জগৎ আছে সেই জগতের যে জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতে তোর ছেলে সন্তানরা কিভাবে সুখে থাকবে সে চিন্তা ফিকির তুই কতটুকু করিয়াছো সে বান্দা। যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে করিয়া বসে, তখন আল্লাহ তাআলার কাছে যে আপনি আমি কি জবাব দিব রে ভাই? এই জন্য আমার ভাই বুঝতে বুঝুর্গ যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইয়াছেন আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য, যে আল্লাহ তাআলার ইবাদত বندگی করেন, তারপর দুনিয়া থেকে আপনি বিদায় নেন। এই যে দেখেন 2024 সাল চলিয়া যাইতে আছে, 25 সাল আসতে আছে, যে আপনি হিসাব মিলাইবেন 25 সাল আসলেই যে এক বছরের ভিতরে আপনি কতটুকু যে টাকা পয়সা ইনকাম করিয়াছেন, যে আপনার ছেলে সন্তান